Manjanelu, here I am Tapati Singh from Nungshipi Marfiral. Again, I have come up with a new live today. I welcome all of you to my live. Pi Tapati Singh hoy Nungshipi Marfiral to no live bahanat asu. Ajikar ere live bahanat abok chabana nungsilo mor habi bebuni mor habi marup masangore. Sambasa janauri ahiayo dik yari dik Bishnupriya Manipuri মাঠারে তুমি হাবিও হার পাছ মিনিক কাদিন লাইবে আহরি নুংসিপি মারফির আলেত বিষ্ণুপ্রিয়া মণিপুরি মাঠারে পরং পরং করে টটরানে সালে দেই মিনিক কাদিন লাইভ করুরি আজি মাতান কার লাইবে হাসু আহিয়াইও দেখ ইয়ারি দেখ আমারই মাঠারে Hello. Thank you everyone for joining my live. পুলই খাবি ইয়ারি হুনিক ইয়ারি দি আহো আহো পুলই খাবি ইয়ারি হুনিয়া ইয়ারি দিয়া ইমার ঠার হান পালকরিক আহো 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 পুলই খাবি ইয়ারি হুনিক ইয়ারি দি আহো আহো বিবুলা ওয়া থাইলাং কিয়া নিজর কথা পাহুরে ঠারহান নেইলে ওই তো ওই কি হান খাল করিয়া চেক হাবি হানে আহো আহো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং মি যারা উপরে আছেন এসে কমেন্ট করুন ধন্যবাদ জানাই যুক্ত হওয়ার জন্য হ্যালো হ্যালো
Thank you for joining me. Thank you. Thank you for showing love. এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। কমেন্ট করুন। লাইক করুন, কমেন্ট করুন। হ্যালো, থ্যাংক ইউ। Thank you everyone for joining me. Hello. জয়দীপ, ভালো আছো? হ্যাঁ, আমি দেখছি তোমাকে। দিদা বলে ডাকছে জয়দীপ। হ্যাঁ, খাওয়া হয়েছে? দুপুরের খাওয়া? তুমি কেমন আছো? আমি ভালো আছি গো। দুপুরের খাওয়া হয়েছে? দুপুরের খাওয়া হয়েছে, হ্যাঁ, আমারও হয়েছে। আজ স্কুলে গেছিলে? উপরে যারা আছেন কমেন্ট করুন। ধন্যবাদ জানাই সবাইকে এসে যুক্ত হওয়ার জন্য। জয়দীপ এসে যুক্ত হয়েছে, কমেন্ট করছে সুন্দর সুন্দর করে। না, এখন গরমের ছুটি চলছে। ও আচ্ছা, কতদিন থাকবে গরমের ছুটি?
গরমের ছুটি জুলাই মাসে না, এখন তো মে চলছে। ফার্স্ট জুন পর্যন্ত। আচ্ছা, 1 জুন পর্যন্ত, তারপরে খুলে যাবে। ও, আগে তো জুলাই মাসে দিত গো গরমের ছুটি কলকাতায়। আগে মানে অনেক আগে। হ্যাঁ, এখন চেঞ্জ করেছে নাকি? আগে জুলাই দিত, 2 মাস দিত ছুটি আগে। এত গরম না ওখানে, 2 মাসের ছুটি দিত। বলো, বইপত্র কিনেছ? 11-এর বই। এখন প্রচুর গরম পড়ে গেছে তাই চেঞ্জ করছে। ও আচ্ছা আচ্ছা, চেঞ্জ করেছে, ঠিকই ঠিকই। হ্যাঁ, বইপত্র কিনেছ? বইপত্র কিনলে পড়তে শুরু করে দাও। ক্লাস কি করছো নেহা? ও বাবা, এতদিন পরে আসলে তুমি নেহা, খুব ভালো লাগছে তোমাকে দেখে। এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, এখানে জয়দীপও আছে। জয়দীপ ক্লাস 11-এর ছেলে, 11-এ পড়ে। আর নেহা হচ্ছে ক্লাস 9। হ্যাঁ দিদা, হ্যাঁ তুমি পড়তে শুরু করে দিও কিন্তু আগে থেকে একটু একটু করে। না বুঝলে কাউকে জিজ্ঞেস করবে, কাছাকাছি যারা আছে ওদেরকে জিজ্ঞেস করবে। আসলে টিচার পড়াবে বলে পড়বো এরকম কথা নেই। তুমি আগে নিজে পড়ে নেবে, তাহলে ক্লাসে গিয়ে টিচারকে জিজ্ঞেস করতে পারবে যে স্যার বা দিদিমণি বলো না ম্যাডাম বলো জানি না, তো এটা কি হবে। ও, তুমি এখন 10-এ পড়ো? আচ্ছা, পড়ি তো ক্লাস 10। ও, আমি আবার 9 বলে ভেবেছি। এই যে আমাদের নেহা দিদি ক্লাস 10-এ পড়ে, আর ওইদিকে এই যে জয়দীপ এসছে, কাল থেকে আসছে আমার এখানে। জয়দীপ ও ছোট, ও স্টুডেন্ট, ও ক্লাস 11-এ পড়ে, এবার পাশ করলো। বাহ, ভালো লাগলো তোমাদেরকে দেখে। নেহাকে দেখেও খুব ভালো লাগছে, এতদিন আসনি তুমি। ভালো আছো তো নেহা? নিউ নাকি? হ্যাঁ, কালকে এসছে। কালকে এসে আমার সঙ্গে বেশ কথা টথা বলে গেল, তো আজকেও এসছে। ধীশান এসছিল, কালকেও এসছিল, জানি না আজকে আসবে কি না। ধীশান তোমার খবর বলে জিজ্ঞেস করেছে নেহা আসেনি বলে। আমি বললাম না গো, নেহা তো অনেকদিন আসছে না। তা তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো কেন? হ্যাঁ, আমার না এই লাইভের সময়টা বড় অদ্ভুত, যখন তখন করি। তার মানে কি হয়েছে, এখন ফাঁকা আছি তো। আমাকে কিছু বলেছিল, বলছে নেহা কেন আসে না, ওই কথা বলছে আর কি।
হ্যাঁ, হ্যাঁ, আমি মার্চ থেকে পড়া শুরু করে দিয়েছি। বাহ! খুব ভালো ছেলে। খুব ভালো লাগলো জয়দীপ। পড়াটা না ভালো করে করো। নিজে ভালো করে পড়ো, তারপরে না বুঝলে জিজ্ঞেস করবে। আর আনসার কিভাবে লিখতে হয় তুমি জিজ্ঞেস করবে। আনসার লেখার কায়দাটা অনেক জরুরি জানাটা। বুঝতে পেরেছ? তুমি তো আর্টস নেবে বলছিলে। তা আর্টসের কোন কোন সাবজেক্ট নিয়েছ? পলিটিক্যাল সায়েন্স আছে তোমার? খেয়েছো? নেহা জিজ্ঞেস করছে। আমি হ্যাঁ, খেয়েছি নেহা। একদম দিদা, হ্যাঁ জয়দীপ বলছে একদম দিদা। হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স আছে তোমার? রাজনৈতিক বিজ্ঞান। হ্যালো। কি হলো, আটকে গেল কেন কমেন্ট গুলো? পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, কম্পিউটার অ্যাপ্লিকেশন এন্ড জিওগ্রাফি রাখছি। আচ্ছা, খুব ভালো, খুব ভালো সাবজেক্ট। পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রিটা খুব মানে দুটা একদম একটার সঙ্গে একটা ইয়ে হয়ে আছে, জড়িয়ে আছে। এটা কম্পিউটার অ্যাপ্লিকেশনটা ভালো হয়েছে, জিওগ্রাফিটাও খুব ভালো হয়েছে। জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এই তিনটা খুব জরুরি। হ্যাঁ, আর এদিকে কি নেহা কি বলছে? অপরাজিতা ফুল গাছে এর চারা হয়েছে। আচ্ছা, একটা। তারপরে কি বান্ধবী বীজ দিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, ফুল ফুটেছে নেহা? অপরাজিতা গাছের ফুল ফুটেছে? আমার অপরাজিতা ফুল গাছে এত ক্যামেরা অফ রেখেছো কেন? না আসলে না, আজকেও বাইরে গেছি, কালকেও এরকম বাইরে গেছিলাম তো। তো ওখান থেকে এসে না আমার আর ইচ্ছে করছিল না ক্যামেরা অন করতে। তো ভাবলাম না, ক্যামেরা অফ করেই করি। রাত্রিবেলা ক্যামেরা অন করে করব। রাত্রেও বসবো একটু আজকে। না, বীজ থেকে চারা হয়েছে ছোট। আচ্ছা, ছোট তো, হ্যাঁ ভালো হবে, ভালো হবে। তারপরে ওই একটু বড় হলেই তো ফুটবে, বেশি দিন লাগে না এগুলো ফুটতে। অপরাজিতা গাছে। বাহ, খুব ভালো হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি নেহাকে। সুন্দর করে কমেন্টগুলো করছে। জয়দীপ কমেন্ট করছে সুন্দর করে। জয়দীপের সাবজেক্টগুলো শুনে আমার খুব ভালো লাগলো। আমারও ছিল পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফিটা ছিল না। এডুকেশন ছিল আমার। তরুলতা গাছটাও ও বড় হয়ে গিয়েছে। আচ্ছা, বাহ, খুব ভালো হয়েছে। শুনছো জয়দীপ, আমারও ছিল হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স। হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স আমার ছিল। তরুলতা।
ধন্যবাদ নেহা। ক্লাস 10-এ গিয়ে ভালো লাগছে নেহা? নতুন ক্লাসে উঠে? ফর ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ নেহা। তোমাকে অনেক অনেক আদর পাঠাচ্ছি, নেহাকে, জয়দেবকে। ভালো, হ্যাঁ, ভালো। নতুন ক্লাসে ভালোই লাগে, নতুন বুকস, নতুন বইয়ের গন্ধ, নতুন টিচার, নতুন নতুন কথা। হ্যাঁ, আচ্ছা বলছে নেহা। হ্যাঁ, নেহা হাসছে। জয়দেব চলে গেল নাকি? জয়দীপ চলে গেল বোধহয়, চুপচাপ আছে। আজকে রাত্রেবেলা আবার আসবো। বুলবুল রয়, বা কেমন আছে বলো? বুলবুল এসছে, আমি খুব খুশি হলাম বুলবুলকে দেখে। লাইক ডান, থ্যাংক ইউ বুলবুল। বুলবুল রয়, থ্যাংক ইউ, ধন্যবাদ জানাই, অনেক অনেক ভালোবাসা তোমাকেও। খুব ভালো লাগলো বুলবুল। আমি না তোমার লাইভ খুঁজছিলাম আজকে দুপুরে, আসনি না। আমি 2টোর পরেই তোমার লাইভ খুঁজছিলাম, তারপরে দেখি পেলাম না লাইভ। আমি ভালো, হ্যাঁ। আজকে লাইভ করোনি? দিদি ভাইকে ধন্যবাদ জানাই, তোমাকে অনেক অনেক আদর পাঠালাম। খুব ভালো লাগছে বুলবুলকে দেখে। আমার লাইভে আজকে এসছে আমার সেকেন্ড টাইম। আই এম রিয়েলি হ্যাপি টু সি ইউ। রাতে আসবো 4টা থেকে, 8টা থেকে, আচ্ছা আচ্ছা 8টা থেকে রাতে আসবো, 8টা থেকে, ঠিক আছে। আমি না দুপুরে খুঁজছিলাম তোমার লাইভ, কালকে তো আমি দুপুরে দেখেছি। আচ্ছা, আবার রাতে আসবো নেহা বলছে। হ্যাঁ, হ্যাঁ নেহা আসবে আসবে, আমি আমি রাতে বসবো একটু। আমি ধরো ওই 7:30 ওইরকম সময়ে বসবো। বারবার খুঁজছিলাম গিয়ে, তারপরে পেলাম না বুলবুলকে। তারপরে ভাবলাম কি হলো, আজকে বসেনি নাকি। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। দেখা হবে, আমিও যাব একবার। তুমি 8টা থেকে বসবে? হ্যাঁ, আমি বোধহয় 7:30 থেকে একটু বসবো, পরের দিকে যাব, ঠিক আছে? তুমি তো একটু লম্বা করে বসো, আমি পাবো তোমাকে। আজকে কি সারা রাত থাকবে বুলবুল? একদম সারা রাত, 8টা থেকে সারা রাত নাকি? তাহলে আমি পাবো, আমি যাব, আমি গিয়ে একটু দেখে আসবো। তার মানে কি, আমি মানে বেশি সারা রাত বা ওইভাবে থাকতে পারি না, আমার মানে ওই একটু সমস্যা থাকে এখানে। তো ওর জন্য আমি সারা রাত থাকি না, বা ওই লাইভও বেশি জয়েন করি না রাত্রেবেলা। তো মাঝে মাঝে করি কখনো, ওই আর কি। একদম সারা রাত খুব ভালো হয়েছে। হ্যাঁ, কালকে ধীশান এসছিল আমার এখানে, তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি কাল 6টা অবধি করেছি, 4টা থেকে 6টা। তো তোমার জন্য একটু অপেক্ষা করলাম, তারপরে ভাবলাম না ব্যস্ত হয়ে গেছে বোধহয়। আর তুমি বলছিলে না খুব টায়ার্ড হয়ে এসছি। হ্যাঁ, ঠিক আছে, এসো তোমার টাইম মতো। হ্যাঁ, আমি যাব, যাব বুলবুল। আমার ভালো লাগে তোমার এখানে গিয়ে, খুব ভালো পেয়েছি আমি। হ্যাঁ, ভালো লাগে আসলে। ওই কিছু কিছু মানুষের সঙ্গে বেশ ভালো লাগে কথা বলতে। তো আমার খুব ভালো লেগেছে, আমি যাব। হ্যাঁ, আমি কিছু সময় বসবো, বসে তারপরে যাব।
কাল ভুলে গিয়েছিলাম, অনেক পরে দেখলাম তখন তোমার লাইভ শেষ। হ্যাঁ, আমি ওই 6টা অবধি করেছি। 6টা অবধি করে তারপরে সন্ধে দিয়েছি। ওই যে ধিশান এসে গেছে। হাই ধিশান। হ্যাঁ, হ্যালো ধিশান। থ্যাংক ইউ ধিশান ফর জয়নিং মি। ওই যে বুলবুল দিদিও এসছে আজকে, লাইক ডান। হ্যাঁ, ধন্যবাদ জানাই তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ। হ্যাঁ, দুজনেই একই মানুষ, জয় শ্রীরাম আর শ্রীকৃষ্ণ। কুমার, হ্যাঁ কুমারের জন্য ওই যে অনেক ভালোবাসা দিয়েছে বুলবুল। দিদা কেমন আছো? আমি ভালো আছি গো ধিশান। জয় শ্রীরাম বুলবুল বলছে, জয় শ্রীরাম। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয়দারুণম। আমি গান শোনাচ্ছি তোমাকে, জয় শ্রীরাম বলছো তো চট করে মনে পড়ে গেল। বুলবুল দিদি ভাই কেমন আছো জিজ্ঞেস করছে। আমি ভালো, তুমি কেমন আছো কুমার? সুন্দর দুটো নাম হয়েছে, বুলবুল ডাকে তোমাকে কুমার আর আমি ডাকি ধিশান। দারুণ গান। হ্যাঁ, এটা একটা ভজন, তুলসী দাসের ভজন। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয়দারুণম। নবকঞ্জলোচন কঞ্জমুখকর কঞ্জপদ কঞ্জারুণম। শ্রীরাম শ্রীরাম। কন্দর্পগণিত অমিত ছবি নবনীল নীরজ সুন্দরম। পটপীতমানহু তরিত রুচি শুচি নৌমি জনক সুতাবরম। শ্রীরামচন্দ্র। হ্যাঁ, তোমাকে তোমার কথা জিজ্ঞেস করেছে ধিশান। নেহা কিছু না বলে চলে গেল না, বলেছে ধিশান। আমি বলেছি আর কি, নেহা আসার সঙ্গে সঙ্গে বলেছি যে ধিশান এসছিল, তোমার কথা জিজ্ঞেস করেছে। ও বলছে ধিশান কি বললো, আমি বললাম নেহা আসেনি বলেছি আর কি। তারপর নেহা একটুখানি অল্প সময় থেকেছে, ও চলে গেছে। তোমাকে পাত্তা দেই না সেই জন্য বলছি। আচ্ছা ঠিক আছে বুলবুল দিদি ভাই। হ্যাঁ, ধিশান সবার জন্য অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। তুমি অঙ্কিতার সাথে কথা বলবে না একদম বলছে। অঙ্কিতার সাথে তুমি একদম কথা বলবে না, তোমাকে পাত্তা দেয় না। খুব জমতে থাকে এদের সঙ্গে না বুলবুল। এখানে ওই একটি মেয়ে এসেছিল নেহা বলে, আর ধিশান এসে খুব পেছনে লাগে তার, নেহার পেছনে। ও আবার চলে গেল, বেশি সময় থাকলো না। হ্যাঁ, ঠিক আছে বুলবুল দিদি ভাই বলছে। হুম, সবাইকে দেখে খুব ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ জানাই, অনেক অনেক ভালোবাসা। নেহাও তো অনেক সময় আমার খোঁজ করে। হ্যাঁ করে তো, করে আজকেও করেছে। তো বলেছে যে ধিশান আসেনি। আমি বললাম আসে ধিশান, কালকে এসেছিল, আজকে এখন পর্যন্ত আসেনি, বোধহয় আসবে এরকম বলেছি। ও প্রথম দিকে এসেছিল, এসে অল্প সময় থাকলো, থেকে চলে গেল। বলছে এখন আসি পরে আসবো, আজকে এখন আসবে না, রাত্রিবেলা আসবো বলছে। আমি বললাম আমি রাত্রে জয়েন করব, একবার ভাবছি 7:30 নাগাদ বসবো ভাবছি, দেখি কি হয় এরকম। তো বলল ঠিক আছে আমি রাত্রিবেলা আসবো বলছি।
অনেক দিন পর আসলো নেহা, আমি তাই বলছি অনেক দিন পরে তুমি আসলে বললাম। বুলবুল দিদি ভাই লাঞ্চ করেছো? হ্যাঁ, বুলবুল দিদি ভাইকে জিজ্ঞেস করছে রিশান লাঞ্চ করেছো বলে। তুমি করেছো লাঞ্চ? তোমার সুন্দর দুটো নাম হয়েছে, একজন বলছে কুমার আরেকজন বলছে ধিশান। জাগো আমি লাঞ্চ করেছি। হ্যাঁ, আচ্ছা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এসে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, জানো দি ভাই কালকে নাইট লাইভ করতে চাইছিলাম না, তারপর সবার কমেন্ট করছে তো তাই কাল 11টা থেকে লাইভ করলাম। ও খুব ভালো কথা। আমি কাল একটু সময় ছিলাম তো, কটায় ছিলাম আমার ঠিক মনে নেই। হ্যাঁ জানি দুটো নাম কিন্তু মানুষ একটা। হ্যাঁ, দুটো নাম কিন্তু মানুষ একটা। সুন্দর নাম দুটো। হ্যাঁ, কালকে আমি তোমার এখানে গেছিলাম বুলবুল, রাত্রেবেলা একটু জয়েন করেছিলাম। কুমার বুলবুল বলছে হ্যাঁ লাঞ্চ করেছি। হ্যাঁ দি ভাই তুমি লাঞ্চ করেছো? হ্যাঁ গো আমি করেছি। আমি আজকেও একটু বাইরে ছিলাম, তারপরে ওখান থেকে এসে যাওয়ার আগে আমি রান্না করে গেছি, ওখান থেকে এসে তারপরে খাওয়া হলো, খেয়ে একটু রেস্ট নিয়েছি, নিয়ে তাই তারপর বসেছি একটু না কথা বলি সবার সঙ্গে, ওর জন্যই এই অফ করে রেখেছি ভিডিওটা। আমি নাইটে অন রেখে ছিলাম কিন্তু পয়েন্ট ওঠেনি। তার মানে পয়েন্ট ওঠেনি মানে আমি কালকে বুঝলাম সবাই কত ভালোবাসে আমাকে। হ্যাঁ তো আসলে সবাই খুব ভালোবাসে। জয়দীপ আবার এসছে, আমি ভাবলাম জয়দীপ তুমি চলে গেছো, জয়দীপ ডাকছে দিদা বলে। ওই যে ধিশান এসছে, জয়দীপ ধিশান এসছে গো। নাইট অন রেখে বেকার। আচ্ছা, আমার তো একটু অসুবিধা, আমি ওর জন্য করি না নাইটে, আমার এখানে কিছু অসুবিধা আছে তাই করি না। সকালে কমেন্ট করলাম তারপর পয়েন্ট উঠল। ও আচ্ছা, আচ্ছা আসলে না অনেক নিয়ম আছে, আমি তো অত বেশি জানি না। ঝেষানকেও বলছি বুলবুলকেও বলছি, আমি অত নিয়ম জানি না, মোটামুটি যতটুকু জানি তাই দিয়ে করি আর কি। অনেকে বলে ভিডিও অফ করে করলে নাকি পয়েন্ট ওঠে না, ওয়াচ টাইম কাউন্ট করে না। তারপরে অনেকে বলে করে, মানে মানে মোবাইলের সামনে থাকতে হবে, কথা বলতে হবে, ওরকম হলে অ্যাক্টিভ হয়ে থাকতে হবে, তাহলে কিছু না বলে। তো কতজনের কত কথা। জয়দীপ কি বলছে, না না আমার এক ফ্রেন্ড কল করেছিল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমিও ভাবলাম জয়দীপ তো বলে যায়, আজকে চট করে চলে গেল কেন, ওরকম ভাবছিলাম। ধিশান দাদাকে হাই করো, ধিশান দাদা এসছে তো। কুমার এক্সপি না উঠলেও আমি টাইম পেয়েছি কুমার। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি খুব ইরেগুলার বুলবুল, আমি কমেন্ট না করলেও এক্সপি না করলে এক্সপি দেয় না। ও আচ্ছা আচ্ছা, ধিশান অনেক কিছু জানে, নিজে কাজ করে না। কুমার অনেক ভালোবাসা তোমাকে আমার পাশে থাকার জন্য। হ্যাঁ আমিও তাই বলি, ও
ও সবার পাশেই থাকে ধিশান। হাই ধিশান দাদা, ওই যে বলছে জয়দীপ, জয়দীপ কি বলছে শুনছো ধিশান? থ্যাংক ইউ বুলবুল দিদি ভাই। হ্যাঁ, ওই যে জয়দীপ তোমাকে ডাকছে। নাইট অন থাকবে, এক্সপি দরকার নাই আমার। আচ্ছা আচ্ছা, হ্যালো জয়দীপ ভাইয়া, বলো কেমন আছো? হ্যাঁ, ধিশান জিজ্ঞেস করছে জয়দীপকে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি দাদা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য, খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে। ধিশান এসছে, জয়দীপ এসছে, বুলবুল এসছে, আর আমার টাইম দরকার এক্সপি না গো। হ্যাঁ, হোয়াট ডাজ ইট মিন বাই এক্সপি? আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। এক্সপিটা কি যেন? এক্সপি, ওকে থাকবো। এক্সপিটা কি বুলবুল? আমি জানি না গো। ওয়াচ টাইমটা জানি, ওটা তো ঠিকই আছে। এক্সপিটা কি? ধিশানও জানে, আমি জানি না। ধিশানটা কাজ করে না, সবই জানে সে। তুমিও করো তো, আমরা থাকবো তোমার পাশে ধিশান। বুলবুল, জয়দীপ তোমাকে ওই যে বুলবুল দিদি ভাই হ্যালো করছে। জয়দীপ, বুলবুল দিদি ভাই কিন্তু একজন টিচার। দিদা তুমি এত সুন্দর ইংলিশ বলো। আচ্ছা, ধন্যবাদ জানাই তোমাকে জয়দীপ। বলে দেব আমার লাইভ আসবে। হ্যাঁ জয়দীপ, তোমাকে বুলবুল দিদিভাই বলছে লাইভে যেতে। না গো, আমার লাইভ না, ভিডিওই সব কিছু করতে ভালো লাগে না। ও আচ্ছা আচ্ছা, করতে ভালো লাগে না। আচ্ছা, মনে করিয়ে দেবে বলে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুলবুল বলছে মনে করিয়ে দেবে। ঠিক আছে। জয়দীপ, কোথায় বাড়ি তোমার? জয়দীপ, তোমার বাড়ি কোথায় বলো? বুলবুল জিজ্ঞেস করছে। সময় পাই না কাজের জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হাই বুলবুল দিদি ভাই। বুলবুল রয় জয়দীপকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, অনেক অনেক আদর। জয়দীপ ছোট্ট ছেলে বুলবুল, ও ক্লাস 11-এ পড়ে। জয়দীপ ভাই লাঞ্চ করেছো জিজ্ঞেস করছে ধিশান। আমার বাড়ি হুগলিতে। হ্যাঁ জয়দীপ আমার এখানে কাল প্রথম এসছে। হ্যাঁ দাদা, বলছে জয়দীপ। ধিশান বলছে দিদা নাইটে নেহা আসলে ওয়েট করতে বললো, ওকে আমি আসবো। ঠিক আছে ঠিক আছে, বলবো। তুমি যেভাবে বলছো আমি বলবো। হ্যাঁ বুলবুল বলছে হুগলি, হ্যাঁ ওর বাড়ি হুগলি। কাল সুন্দর করে বলেছে হুগলি কোথায়। কি বেঞ্চি? বেঞ্চি চেনো জয়দীপ? বেঞ্চি চেনো মানে বুঝলাম না, জায়গার নাম নাকি?
ও অনেকগুলো জমে গেল। আচ্ছা আমি বারডওয়ান ডিস্ট্রিক্ট। আচ্ছা কি বলছো দাদা জিজ্ঞেস করছে জয়দীপ। ভীষণ বলছে আমার কি বলা ছিল কিন্তু ওটা আর মনে নেই। ও বুলবুল বলছে বর্ধমান আমার। ও বুলবুলের বাড়ি বর্ধমান। ভাঞ্চি গ্রাম চেনো বলছে। ধীশান জিজ্ঞেস করছে জয়দীপকে। না দাদা। জয়দীপ হ্যাঁ বলো দিদা। জয়দীপ জিজ্ঞেস করছে আমাকে, ডাকছে আমাকে দিদা বলে, বলো আমি শুনছি তো। জয়দীপ আমি শুনছি, বলো। ক্যানেল কই জন চেনো বলছে দিশান। বাবা কি কি নাম গো দিশান। জয়দীপ বললো আমি শুনছি তোমার কথা। ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেগুলো আমার ভালো বন্ধু গো দিদি ভাই। হ্যাঁ আমারও তাই। আমারও তাই, ছোটো ছোটো বাচ্চারা আসে আমার খুব ভালো লাগে। এই যে জয়দীপ কালকে আসলো, তারপর ধীশান তো আগে থেকে আসে, তারপরে ওই নেহা বলে আরেকটি মেয়ে আসে, ও ছোট ক্লাস 10-এ পড়ে। তো ভালো, আরও অনেক আছে ওরকম। হ্যাঁ ক্যানেল, ক্যানেল। ধীশান জিজ্ঞেস করছে ক্যানেলের কথা। হ্যাঁ বইচি আমি চিনি গো। ও আচ্ছা বুলবুল রায় বলছে বইচি আমি চিনি গো। না সাউন্ডটা অফ হয়ে গেছিল, এখন ঠিক আছে সাউন্ডটা। জয়দীপ এখন ঠিক আছে। হ্যাঁ জয়দীপ বলছে। আচ্ছা হ্যাঁ দাদা আমি চিনি না। ও আচ্ছা ও ছোট তো জয়দীপটা, ওর জন্য বোধহয় চেনে না। বেঞ্চি কি বেঞ্চি আমি 2 বছর কাজ করেছি ভীষণ বলছে। বুলবুল রয়ে বলছে ওরা খুব ভালোবাসে আমাকে। হ্যাঁ গো বুলবুল, আসলে বাচ্চারা না আমার খুব ভালো লাগে তো, ভালোবাসে। আমার এখানেও আসে, ওরা আমাকে দিদা বলে ডাকে, আমার খুব ভালো লাগে। এরাও আছে, তারপরে আরও আছে এরকম। ওকে কোনো প্রবলেম নেই জয়দীপ ভাই, এরা ভীষণ ভালো বাচ্চারা। তারপরে আরও আছে এরকম, কে কে আসে এখানে, সুন্দর করে কথা বলবে, আমাকে দিদা বলে ডাকবে। ওকে দাদা হ্যাঁ, আমার খুব ভালো লাগে এরা যখন এসে কথা বলে। পড়াশোনা করা ছেলে মেয়েদের পেলে তো আমার খুবই ভালো লাগে। অনেকেই আসে এখানে। হ্যাঁ আসলে বুলবুল তুমি একজন টিচার তো, তা আমাদের সত্যি আমিও একজনই টিচার, তার জন্য বোধহয় আমার ভালো লাগে, আমাদের ভালো লাগে। তোমরা কথা বলো আমি অন আছি। আচ্ছা তুমি কি সিনেমা দেখবে নিশান? ও ও এখানে অন রেখে সিনেমা দেখতে থাকে। তোমরা দুজন টিচার, হ্যাঁ ওর জন্য বোধহয় আমাদের ভালো লাগে তোমাদেরকে, ছোট ছোট ছেলে আর মেয়েরা, স্টুডেন্টসরা কথা বলে ভালো লাগে। আর শুধু তাই না, আমরা মা, মা তো, মা দিদা এরা এমনিই ভালোবাসে বাচ্চাদেরকে। তোমার ভিডিও দেখছি আজ। আচ্ছা আচ্ছা ধন্যবাদ জানাই বুলবুল, খুব সুন্দর। কোনটা দেখলে? লেটস লার্ন বিষ্ণুপ্রিয়া মনে পড়ি নাকি? আমার কাজ ঠিক আছে বুলবুল? তোমার পোস্টগুলো খুব সুন্দর গো। হ্যাঁ ধন্যবাদ জানাই। তোমাদের একটা
জিনিস ভালো লাগে কাউকে ইগনোর করো না, সবার সাথে খুব সুন্দর করে কথা বলো। হ্যাঁ, কেন ইগনোর করব? আমি তোমাদের ভিডিও সব সময় দেখি। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা দিশান। খুব মিষ্টি তুমি। আচ্ছা বুলবুল, ধন্যবাদ জানাই। আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাকে আরও ধন্যবাদ, অনেক অনেক আদর। শর্টস কমেন্ট করেছি, দেখো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দেখব। আমি তোমাদের দুজনের ভিডিও দেখি। আচ্ছা, ধন্যবাদ দিশান। হ্যাঁ, বুলবুল দিদি তোমাকে খুব ভালোবাসে গো দিশান। আর ধিশানও খুব ভালোবাসে বুলবুলকে, আমি জানি। বড় ভিডিও দেখব পরে, ঠিক আছে ঠিক আছে। ওই ওই বুলবুলের সঙ্গে পরিচয় আমার ধিশান করে দিয়েছে। ভিডিও দেখে খুব একটা কমেন্ট করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধিশান বলছে। জয়দীপ বলছে, দিদা ক্যামেরাটা অন করছো না কেন? ওই আজকেও একই প্রবলেম জয়দীপ। আমার ভীষণ মানে ইচ্ছে করছে না। হ্যাঁ, বুলবুল রায় বলছে, হ্যাঁ কুমার, আজকে সন্ধেবেলা বসবো, তখন ক্যামেরা অন করব। তখন তুমি পারলে একটু সময় এসো। আমি তো তোমার অনেক বড় ভিডিও দেখেছি। কার গো? বুলবুলের না আমার? না দুজনের? তোমার ভিডিও দিদা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো ভালো হয়েছে, ঠিক আছে ভিডিওগুলো। বুলবুল আমার ভিডিওগুলো ঠিক আছে তো? বুলবুল দিদি ভাইয়ের ভিডিও দেখি। আচ্ছা জয়দীপ, না দিদা আজ আমার টিউশন আছে সন্ধেবেলা। আচ্ছা ঠিক আছে, দেখা হবে তোমার সঙ্গে। আসলে এই সময়টাই একটু থাকি, টায়ার্ড থাকি তো, তাই। আচ্ছা ঠিক আছে, তুমি পারলে আসবে সময় পেলে। সব টাইম অন ক্যামেরা ভালো লাগে না। হ্যাঁ, আসলে সব সময় বসি তো, তাই সব সময় আর অন ক্যামেরা ভালো লাগে না। ধীশান বলছে, জয়দীপ ভাই তোমার স্কুল কেমন চলছে? হ্যাঁ, এখন ওর স্কুল বন্ধ। হ্যাঁ ঠিক আছে দিদি ভাই। হ্যাঁ, তাই ওই আসলে না ওইরকম বলে দিলে ভালো লাগে যে এই কাজটা এরকম হয়েছে, এরকম করতে হবে, আর একটু এরকম করলে ভালো হবে। এরকম কেউ বলে দিলে মানে কাজ আরও সুন্দর করে করা যায়। তো সবাই ঠিকই আছে বলছে। না, পড়াশোনা করা ছেলে মেয়েদের 10th পর লাইভ এসো না, ওকে? হ্যাঁ, 10টার পর লাইভ এসো না, রাত্রিবেলা। হ্যাঁ ঠিকই ঠিকই বলছে ধিশান। জয়দীপ বন্ধ করে নিয়ে লাইভ জয়েন করো। হ্যাঁ হ্যাঁ, জয়দীপকে বলছে বন্ধ করে নিয়ে লাইভ জয়েন করবে। ঠিকই বলছে ধিশান, ঠিকই বলছে। ওকে ম্যাম। পড়াশোনা করা ছেলে 10টার পর লাইভ আসলে ঘুমের ক্ষতি হয়। হ্যাঁ, ধিশান বলছে
10টার পর লাইভে জয়েন করলে পড়াশোনা করা ছেলেদের ঘুমের ক্ষতি হবে। বুলবুল বলছে আমি আজ 8টা থেকে লাইভ করব, নাইট লাইভ, সবাই এসো টাইম পেলে। হ্যাঁ ঠিক আছে, আমিও যাব বুলবুলের এখানে একটু অন আছি। ওকে, ধীশান বলছে। হ্যাঁ ধন্যবাদ জানাই। ওকে, আমি আসবো বুলবুল দিদি ভাই। হ্যাঁ আটটা থেকে বসবে, ঠিক আছে। আমি আমার লাইভ শেষ করে খাওয়ার পর আমি জয়েন করব। সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার এখানে জয়েন করার জন্য। সবাইকে ধন্যবাদ জানাই। ওপরে যারা যারা আছেন এসে কমেন্ট করলে খুব খুশি হব। জয়দীপ বলছে দিদা তোমার কলেজ জীবনের কিছু মেজর গল্প বলো না। আচ্ছা, কলেজ জীবনের কিছু মেজর গল্প আমি যখন বলবো তোমাকে, হ্যাঁ বাকিরা শুনবে কিনা জানি না, বলছি আমি যখন প্রথম কলেজে যাই, হ্যাঁ তখন অনেক ছেলে মেয়ে, তো মেয়েদের কলেজ ছিল আমাদের, তো সবাই এসে বসেছে ক্লাসে। তা আমার প্রথম দিন আমার পাশে একটি মেয়ে বসেছে, তো ও না, ওর সঙ্গে আমার সেদিন থেকে বন্ধুত্ব হয়ে গেল। তো আমি যদি একটু দেরি করে যাই, ও ওর পাশে আমার জন্য বসার জায়গা রাখবে, আর আমি ঢুকলেই আমাকে ডাকবে, ওর পাশে আমাকে বসাবে। তো ঠিক সেরকম আমি যখন যাই আগে, তো ওর জন্য আমি বসার জায়গা রেখে দিই। তো ও আসলে আমি ডেকে আমার পাশে আমরা দুজন একসঙ্গে বসি। তো ওইভাবে আমাদের ভীষণ মানে ভালো একটা সম্পর্ক হয়ে গেল, নিজের মানে বন্ধু আর কি, নিজের বোনের মতো হয়ে গেল। ও না আমাকে ভীষণ ভালোবাসতো। তারপর ওর না ক্লাস ফার্স্ট ইয়ারে থাকতেই ওর বিয়ে হয়ে গেল। ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে থাকতেই ওর বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে সে ফাইনাল দিতে ওর কষ্ট হয়েছে, তারপরে ওর মানে ইয়ে হয়েছে, মানে বাচ্চা হবে, তারপরে ও তো ঠিক মতো কলেজে আসতে পারে না। তো আমি যাই ওদের বাড়িতে, গিয়ে আমার ওই মানে পড়ার সব জিনিস আমি ওকে দিয়ে আসি, যে এগুলো এগুলো পড়বি তুই, এটা এটা আসবে, এটা এটা ইম্পর্ট্যান্ট, এগুলো এগুলো পড়বি। তো সমস্ত কিছু ওর কাছে দিয়ে আসি, ও খুব খুশি হতো। তারপরে আমাকে না খাইয়ে পাঠাবে না ওর বরের বাড়িতে, বর ছিল ডক্টর। তো খুব মানে ভালো ইয়ে। তারপরে না কি হলো, ওই বেবিটা না, ফার্স্ট বেবিটা ওর মারা গেছে। বাচ্চা হতে দেখো তুমি, ভাবো যে ডক্টরের বাচ্চাও মারা যায়, ওর এরকম হয়েছে। তারপরে আমার খুব কষ্ট লেগেছে। তারপরে তো পাস টাস পড়ে গেল, তারপরে আমি বাইরে চলে গেলাম পড়তে। তারপরে আর বিশেষ সম্পর্ক ছিল না। তারপরে শুনেছি একটা বেবি হয়েছে, ওর একটা বাচ্চা হয়েছে। তারপরে শুনেছি আরও মানে খারাপ কথা শুনেছি, অনেক বছর পরে শুনলাম ওর হাজব্যান্ড মারা গেছে। তো খালি দূর থেকেই শুনছি, মানে আর দেখা হয়নি ওর সঙ্গে। খুব খারাপ লাগে, ওর কথা ভীষণ মনে পড়ে। তো এরকম সব গল্প তো একটা বললাম। হ্যাঁ সাপোর্ট কমেন্ট করছে বুলবুল, ধন্যবাদ বুলবুল। তো জয়দীপ শুনেছ, শুনলে
কলেজ প্রফেসর জীবনে মজার গল্প। আচ্ছা, কলেজ প্রফেসর জীবনে তো অনেক অনেক মজার গল্প আছে, বাচ্চাদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে। তো হ্যাঁ, বুলবুল সাপোর্ট কমেন্ট করছে, ধন্যবাদ জানাই বুলবুলকে। অনেক গল্প আছে এখানে। তো একটা ছোট্ট করে গল্পটা বলি। এক ছেলে, ও না, ওর মা খুব ভালো চাকরি করে না, ওই অঙ্গনাদি স্কুল শুনেছ? অঙ্গনাদি স্কুলে কাজ করে ওর মা। বাবা কিছু করে না, এমনি। হ্যাঁ, বাবা কিছু করে না, বাবা এমনি টুকটাক কাজ করে, ঘরে থাকে, ঘরের কাজকর্ম করে ওরকম। তো ওদের মানে ইকোনমিক অবস্থাটা খুব একটা ভালো না। ওরা 2 ভাই 1 বোন। হ্যাঁ, তো ছোট ভাই, ও বড়, সব থেকে ও বড়। ও না ভীষণ ভালো স্টুডেন্ট ছিল। তারপরে ও এরকম একদিন নেই যে সে ক্লাসে আসেনি, একা হলেও আসবে, ক্লাস করবে, ওরকম। ঝড় বৃষ্টি যত কিছুই হোক, এত সিনসিয়ার ছেলে ছিল, খুব ভালো রেজাল্ট করে পাশ করেছে। হ্যাঁ, বুলবুল ধন্যবাদ জানাই বুলবুলকে। তারপরে খুব ভালো রেজাল্ট করে পাশ করেছে। তারপরে একদিন সেকেন্ড ইয়ারে, তখন সেমিস্টার ছিল ওদের। তো সেমিস্টার ধরো 3rd সেমিস্টারের মতো থাকতে, আমি একটু মিউট আছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিছু না, অন আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুলবুল ধন্যবাদ জানাই। তারপরে ওই 3rd সেমিস্টারে যখন পড়ে, 3rd না 4th সেমিস্টার পড়ছে সে, তখন বলছে কি, এসে আমাকে বলছে যে আমি আর পড়া মানে কন্টিনিউ করতে পারবো না, আমার বাড়িতে ভীষণ অসুবিধা, আমি বোধহয় আর কন্টিনিউ করতে পারবো না। আমার এত খারাপ লেগেছে, আমি বলেছি দেখো ওরকম করে বলো না, তোমার যদি দরকার হয় আমরা দেব তোমাকে, মানে প্রফেসরসরা সবাই খুব ভালোবাসত ওকে। তা আমি বলেছি তুমি এরকম করে একেবারে ভাববে না, তোমার টাকা পয়সার দরকার হলে আমরা দেব তোমাকে, কিন্তু তুমি পড়াটা কন্টিনিউ করো। তারপরে আমি ওই একটু খাতা কলম টলম কিনে দিলাম, কিনে ওকে দিলাম। তারপরে ও খুব লাজুকও ছিল, তো একটু লাজুক লাজুক মুখ করে নিয়ে গেল সমস্ত, মানে প্রথম না না করছে, আমি বললাম না নে, এটা নিয়ে কাজে আসবে। তারপরে ওই রকম। তারপরে দেখি কী হয়েছে, ওর ছোট ভাই না, ওর বড় ভাইয়ের মানে দাদার জন্য ও কাজ করতো ভীষণ, কি সব কাজ করে, মানে ও টাকা জোগাড় করতো। তারপরে টাকা জোগাড় করে মা, তারপরে ছোট ভাই, তারপরে এরা দুজন খুব টাকা জোগাড় টোগাড় করে ওকে পড়িয়েছে। ও ডিগ্রি পাশ করলো, MA পাশ করলো, বিএড করলো, তারপরে চাকরি টাকরি পেয়ে বিয়ে করতে যাবে, ঠিক আছে। বিয়ে করতে যখন যাবে আমাকে এসে বলে গেল যে আমি এরকম বিয়ে করতে যাচ্ছি। আর বিয়ে করবে কাকে, ওর সঙ্গেই পড়াশোনা করতো এক মেয়ে, ও চাকরি পেয়েছে, ওরা দুজনের বিয়ে হবে। তো আমি শুনে তো খুব খুশি, বাহ কীরকম অবস্থা থেকে দেখো কি ভালো হয়েছে। তারপরে দুজনেই চাকরি করছে, এখন ওদের বিয়ে হবে। তো আমি বললাম ঠিক আছে যাব, তোর বিয়েতে আমি যাব। তারপর ধরো আমাকে ডেকেছে পার্টির দিন, হ্যাঁ, আর বলেছে বিয়েতে তোমার কষ্ট হবে, বিয়েতে যাবে না, পার্টির দিন তুমি আসবে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ঈশান, পার্টির দিন তুমি আসবে, এরকম করে বলল। তারপরে না বিয়ের দিন সন্ধেবেলা আমাকে ফোন করছে, ঠিক আছে। তা আমি ভাবলাম কি হলো, আমার তো যাওয়ার কথা ছিল না আজকে, আমাকে যে ফোন করছে সে। তো আমি মানে ভাবলাম কি বা হলো, বিয়েতে গন্ডগোল হলো নাকি, আমার খুব চিন্তা হচ্ছিল। তারপরে ভয়ে ভয়ে আমি ওর ফোনটা রিসিভ করেছি। তা আমাকে বলছে ম্যাম আমি বেরোচ্ছি বিয়ে করার জন্য, আপনাকে প্রণাম জানাই। তুমি ভাবতে পারছো, বিয়ের দিন বিয়ে বাড়িতে কত লোক বিয়ে করতে যাচ্ছে, তারপরেও সে আমার কথা মনে রেখেছে। আমার না একদম চোখে জল এসে গেছে, এত মানে মানে ভালো লেগেছে আমার অন্তরে। বলছে যে আমি এখন বেরোচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করো, প্রণাম জানাই, আমি
বেরোচ্ছি এরকম। সেই বিয়ের আমি ভাবতে পারি না এখনো কথাটা। তো এটা হচ্ছে ভালোবাসা। এটা হচ্ছে মানুষের আ ওই সত্যিকার ভালোবাসা। আর এত তো স্টুডেন্টস সবাই তো ভালোবাসতই। তো ওদের মধ্যে তার কথাটা আমার মনে আছে। কারণ ওকে নিয়ে আমার মানে অনেক কথা ছিল। আরও অনেক কাহিনী আছে ওকে নিয়ে। হ্যাঁ, দিদা সে খুব ভালো স্টুডেন্ট ছিল। হ্যাঁ, খুব ভালো। আর এত কষ্টের মধ্যে ও যে পড়াশোনা করত আর পড়াশোনা করে সে দাঁড়িয়েছে। তুমি ভাবো এত কষ্টের মধ্যে পড়া ছেড়ে দেবো এরকম ভেবেছে। তারপরেও সে পড়াশোনা করে এমএ পাস করেছে, বিএড করেছে, তারপরে সে চাকরি পেয়েছে। দেখো তো কত ধৈর্য মানুষের। তো আমি বলি কি মানে পড়াশোনাটাই আসল। তুমি যদি মন দিয়ে পড়ো, ভালো করে যদি তুমি পড়ো, তাহলে মানে এই যে দাঁড়িয়ে গেলেই তো হলো, না? তুমি তো ভালো করে পড়লে তুমি একদিন দাঁড়াবেই। হ্যাঁ, ওইটাই বড় কথা। তো এরকম অনেক ছোট ছোট কাহিনী আছে, অনেক কথা আছে এগুলো এরকম। তো এটা আমার খুব মনে রাখার মতো কথা। আরও স্টুডেন্টস আছে, ওদের কথাও মনে আছে, কিন্তু এই কথাটা আমার খুব অন্তরে বেঁধে আছে একদম। ওই যে বিয়ের দিন আমাকে সন্ধেবেলা ফোন করে বলছে আমি যাই, আমাকে আশীর্বাদ করো। এটা খুব বড় কথা। মানে অন্তরে যে কত ভালোবাসা থাকলে এক ছেলে এক স্টুডেন্ট ওরকম করে বলতে পারে। তো এটাই আর কি, খুব ভালো লাগে এসব কথা শুনলে। যে এসব বা এসব যখন দেখি, ওদের ভালোবাসা যখন দেখি, তখন সত্যি খুব ভালো লাগে যে সত্যি আমাদের জীবন। হ্যাঁ, বুলবুল রায় কমেন্ট করছে, সাপোর্ট কমেন্ট, ধন্যবাদ জানাই বুলবুল। তো এটাই সার্থকতা, একজন শিক্ষকের সার্থকতা। তো যেখানেই থাকুক ওরা একবার ফোন করে, টিচার্স ডের দিন একবার হলেও ডাকে, একটা ফোন করবে। তো আরেকটা ছেলে তো আমাকে মা বলে ডাকে। আমাকে জিজ্ঞেস করছে যে আপনাকে আমার মা বলে ডাকতে ইচ্ছে করছে, আপনি কি খারাপ পাবেন ডাকলে? তা আমার না লজ্জাও লাগছে, এত বড় ছেলে, কলেজের ছেলে, কত বড় ছেলে ভাবো তো। তারপর আমি আর কিছু বলিনি। পরে বলেছি ঠিক আছে, তোমার যদি ইচ্ছে হয়েছে তুমি ডাকবে। তো এরকম সব কাহিনী। তো ও এখনও আমাকে মেসেজ করে, তো আমাকে ম্যাডাম বলবে, মাও বলবে, এরকম করে বলবে। তো এরকম অনেক অনেক কাহিনী আছে, অনেক অনেক ছোটো ছোটো গল্প আছে যেগুলো মনে রাখার মতো। তো যাই হোক, জয়দীপকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর প্রশ্ন তুমি করলে, যার জন্য আমি এগুলো বলতে পেরেছি এখানে। কারণ তুমি জানতে চাইলে বলে আমি বললাম, নাহলে আমি ভাবিনি কোনো দিন এসব কথা এখানে বলবো, লাইভে এসে এসব কথা বলবো, আমি সত্যি ভাবিনি। এটা জয়দীপের ক্রেডিট। আপনি কত ভালো, জানি না ভালো কি না, কিন্তু অ্যাকচুয়ালি ভালো কাজ করতে ইচ্ছে করে আমার। ওইটাই, খারাপ যদি কেউ বলে আমার ওইদিকে যেতে ইচ্ছে করে না। তো আমি সবাইকে বলি, আমার বাচ্চাদেরকেও বলি, মানে স্টুডেন্টসদেরকে বলি যে খারাপ কাজ করে কী লাভ, খারাপ কাজ কেন করবে? খারাপ যখন তুমি করবে না, তোমরা করবে না, ভালোটাই করো। ভালো করে, ভালোটা করলে ভালো হবে, ভালো একটা ফল পাবে, ভালো হবে। তো কেন ভালো কাজ করবে না? ভালো করো। খারাপ যখন, খারাপটা কেন করবে? আমি বলি ওদেরকে সব সময়। আর আমি, হ্যাঁ, নিজেও আমি ওরকম, খারাপ বললে আমি ওদিকে যাই না, আমার ভালো লাগে না, আমি করি না ওইটা, ভালোটাই করি। তো যাই হোক, তোমাকেও তাই বলবো জয়দীপ, খুব ভালো কাজ করো, ভালো থাকো।
হাদিদা অলওয়েজ রাইট পথে চলা উচিত। হ্যাঁ, একদম একদম। কি দরকার খারাপ কাজ করার বলো তো? আমাদের এই সুন্দর জীবনটা সুন্দর করে তোলার দায়িত্ব তোমার নিজের। তোমার জীবনটা তুমি নিজে সুন্দর করবে। এটা তোমার দায়িত্ব। ধন্যবাদ দিশান, সাপোর্ট কমেন্ট করছে দিশান। দিদা, তোমার কলেজের স্টুডেন্টরা কোনো দিন তোমার লাইভ দেখেছে? আমার লাইভটা আসলে অনেক পরে আমি লাইভ জয়েন করেছি তো। হ্যাঁ, দেখেছে কিছু কিছু স্টুডেন্ট, কিন্তু ওরা বোধহয় জানেই না আমি করি, এরকমও হতে পারে। বা কিছু কিছু স্টুডেন্ট দেখে, ভিডিও দেখে, কমেন্ট করে, এসে দেখে। তো লাইভে এক দুজন আসে, রেগুলার আসে না আসলে। জানি না কেন, ওরাও বোধহয় কাজে ব্যস্ত, ওর জন্য আর কি। বা খুব সুন্দর প্রশ্ন তোমার এটা, বা তুমি তো খুব সুন্দর কথা বলো জয়দীপ। হ্যাঁ, ভিডিও দেখে ওরা আমাকে কমেন্ট করে, প্রায় ভিডিওগুলো দেখে কমেন্ট করে। ওই আর কি প্রশ্ন যাচ্ছে মনে। হ্যাঁ, তো খুব ভালো প্রশ্ন তো, তোমার মনে খুব ভালো ভালো প্রশ্ন আসছে, ভালো লাগছে। তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ বুলবুল সাপোর্ট কমেন্টের জন্য। আমি জয়দীপের সঙ্গে কথা বলছি, ও খুব সুন্দর করে কথা বলছে। বুলবুলের সাপোর্ট কমেন্ট, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এসে যুক্ত হওয়ার জন্য। কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন। আজকে তুমি খেলতে যাবে না জয়দীপ? তুমি কি ডেইলি খেলতে যাও?
হ্যাঁ যাব। কটায় যাও খেলতে? আচ্ছা, 4:45 সময়। হ্যাঁ, তারপরে খেলাধুলা করে চলে আসো ঘরে, সন্ধেবেলা পড়তে বসো। আচ্ছা, খুব ভালো কথা। খেলাটা দরকার। বড় হয়ে তুমি কি করবে জয়দীপ? চাকরি করবে তো? হ্যাঁ, চাকরি করার জন্য কিন্তু অনেক পড়াশোনা করতে হবে, অনেক ভালো রেজাল্ট করতে হবে, কম্পিটিটিভ এক্সাম দিতে হবে, প্রচুর পড়াশোনা লাগে। আর ধরো ডেইলি পেপারসগুলো, পত্রিকাগুলো পড়বে, ডেইলি নিউজ শুনবে। ডেইলি খবরের কাগজ পড়াটা খুব ভালো। আমার ইচ্ছা WBCS অফিসার হবার। হ্যাঁ, খুব ভালো কথা। প্রচণ্ড কম্পিটিশন হয় তার ওখানে। আর মানে ওর জন্য খুঁটিনাটি সমস্ত কিছু জানতে হবে। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কথা কাহিনী জানতে হবে, কালচার জানতে হবে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গার ছোট ছোট কাহিনী, কথা, কালচার, সিনেমা, বেঙ্গলি কালচার অ্যাজ এ হোল, এগুলো জানতে হবে। ইংরেজিটা শিখতে হবে। বাংলাটা তো জানো ভালো করে, তুমি লিখছো তো ভালো দেখছি। এখন ইংরেজিটা শিখবে, কারণ অফিসার হতে হলে তো ইংরেজিটা জানতে হবে। আমাদের এখানে তো ইংরেজিটা চলে, তো তাই। তো খুব ভালো কথা, শুনে খুব ভালো লাগলো। কিন্তু পড়াশোনাটা নিজের পড়া তো লাগবে, তারপর তুমি ম্যাগাজিন, তারপরে নিউজ পেপারস, এগুলো পড়বে। হ্যাঁ, বুলবুল বুলবুল বলছে বলো। হ্যাঁ, আমি ওই জয়দীপের সঙ্গে কথা বলছিলাম। জয়দীপ বলছে ও বড় হয়ে একজন WBCS অফিসার হবে। বলছে ওয়েস্ট বেঙ্গল কম্পিটিটিভ পরীক্ষা দেবে। আচ্ছা, ছেলে বার হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলে বার হলো। হ্যাঁ, ভালো কথা। তো ওর সঙ্গে কথা বলছিলাম, ও খুব মিষ্টি করে কথা বলছে। ওই যে আবার কি বলছে, হ্যাঁ দিদা আমি ডেইলি ইংলিশ প্র্যাকটিস করি। আচ্ছা, ভেরি গুড। তা আমার সঙ্গে এখানে তুমি ইংরেজিতেও বলতে পারো কথা। ছেলে পড়াশোনা করছে, কলকাতা থাকে। ও আচ্ছা, কলকাতা কোথায় থাকে গো বুলবুল? ও আমার কাছে থাকে না গো, হোস্টেলে। আচ্ছা, হোস্টেলে। আচ্ছা, হোস্টেলে থাকে। কি পড়াশোনা করছে সে?
জয়দীপ, তুমি কিভাবে ইংলিশ প্র্যাকটিস করো বলো তো? হ্যালো জয়দীপ, শুনছো? তুমি কিভাবে ইংলিশটা প্র্যাকটিস করো বলো তো? কি আচ্ছা, ডুওলিঙ্গো বলে একটা অ্যাপ আছে, ওটাতে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে বেঙ্গলি টু ইংলিশ। And sometime I read English newspaper. Not sometime, actually, you must read English newspaper daily. And some stories for children. Children's stories are very easy to understand, so you can read those stories which are written for children. Okay, so it's very helpful for you all. মানে ছোট ছোট স্টোরিজগুলো তুমি পড়ো, ছোট বাচ্চাদের বুকস। আর এগুলো না ভীষণ মানে সহজ বোঝার জন্য। ওকে, তো ইট উইল হেল্প ইউ টু স্পিক ইংলিশ। ওকে, ছেলে গিয়েছিল, দিয়ে এলাম। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা জয়দীপ, শুনতে পাচ্ছ? এগুলো করো, দেখবে তোমার ভালো হবে। আর কিছু সময় তুমি জোরে জোরে পড়বে স্টোরিজগুলো, ধরো। আর ইউটিউবে না অনেক স্টোরিজ পাওয়া যায়, যেগুলো যেগুলো না তুমি মানে ইউ শুড রিড দোজ স্টোরিজ লাউডলি। ওকে, ইট উইল হেল্প ইউ। ওকে দিদা, হ্যাঁ, তোমাকে না ভীষণ হেল্প করবে এগুলো। ওকে, তো ডেইলি কিছু সময় রাখবে এগুলো জোরে জোরে পড়ার জন্য। তাহলে কি হবে, মানে স্পোকেন যেটা ক্যাপাবিলিটি, ওটা বাড়িয়ে দেবে তোমাকে। কারণ স্পোকেন এনি ল্যাঙ্গুয়েজ, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন এনি ল্যাঙ্গুয়েজ, you have to speak in that. Okay, that's very important. So if you want to learn English, or if you want to speak English, you have to speak
in that language, in English, okay? ওর জন্য বলছি যে ডেইলি একটা কিছু সময় রাখবে। একদম নিউজ পেপার খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ নিউজ পেপারটা তো খুবই দরকারি। নিউজ পেপারটা পড়লে কি হবে, ইংলিশ নিউজ পেপারটা পড়লে, যে কোনো অ্যানি নিউজ পেপার, ইংলিশটা পড়লে ইংলিশটাও ডেভেলপ হবে আর ল্যাঙ্গুয়েজটাও ডেভেলপ হবে, আর তুমি জিনিসগুলো জানবে, মানে ইনফরমেশনস কালেক্ট করতে পারবে। আমার ছেলে বাইরে থাকে গো, হ্যাঁ ছেলে মেয়েরা বাইরে থাকলে সত্যি মায়েদের মন ভীষণ কষ্ট। হ্যাঁ ধন্যবাদ বুলবুল, ধন্যবাদ। বুঝতে পেরেছ জয়দীপ? দি ভাই আসলাম, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ জানাই বুলবুলকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আর তোমার এত সুন্দর সান্নিধ্য, আমি খুব আপ্লুত হয়েছি, খুব ভালো লেগেছে। ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ বুলবুল, আবার দেখা হবে। সত্যি আমি আপ্লুত হয়েছি তোমাদের এসব কথাই, খুব ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি, আবার দেখা হবে। আমি আজ রাতে যাওয়ার চেষ্টা করব, আমারটা শেষ করে তারপরে যাব, ঠিক আছে? তুমিও খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। Yes, Dida, my teachers are also said, them. Yes, Dida, my teachers are also said them. এখানে আমি তোমার কোথায় ভুল হয়েছে বলবো? বলবো কি না তুমি খারাপ পাবে? হ্যাঁ দিদা, এখানে কি হবে জানো? ইয়েস দিদা, মাই টিচার্স অলসো, আর লাগবে না এখানে। মাই টিচার্স অলসো সেইড হবে না, মাই টিচার্স অলসো। বলো কি মিস্টেক করলাম? হ্যাঁ আমি বলছি তাই। ইয়েস দিদা, মাই টিচার্স অলসো সে দ্য সেম থিং। মাই টিচার্স অলসো সে, SAY, সে বলে, দ্য সেম থিং একই কথা বলে। বুঝতে পেরেছ? এটা হবে আমার টিচাররাও একই কথা বলে, ওটা হবে। বুঝতে পারলে? মাই টিচার্স অলসো সে দ্য সেম থিং, সে না বলে টেল বললে আরও ভালো হবে। মাই টিচার্স অলসো টেল দ্য সেম থিং, কথা বলা বললে টেলিং, টেলিং হলে ভালো হয়। ইয়েস দিদা, গুড। হ্যাঁ এইভাবেই শেখা, অল্প অল্প করে শেখা, একদিনে কি আর শিখবে? আজ অল্প শিখলে কাল অল্প শিখলে ওরকম ওরকম করে শিখবে। এখানে আর বলতে লাগবে না, সেইড বলতে লাগবে না। হ্যাঁ বুঝতে পেরেছ? আমি আমি সরি ফর মাই মিস্টেক, নট দ্যাট অ্যাকচুয়ালি দোজ হু আর স্টুডেন্টস দে মাস্ট মেক মিস্টেক। ওরা ভুল করবে, কারণ ভুল করবেই, আর ভুল না করলে শেখা যাবে না। বুঝতে পেরেছ? আমরাও ভুল করেছি, তো ভুল করে তারপরে শিখেছি, ঠিক আছে? যেমন বলে না, ছোট বাচ্চা যখন হাঁটতে যখন শেখে তখন প্রথম থেকে কি জানে হাঁটতে? ও তো এক পা দেবে পড়ে যাবে, আরেক পা দেবে পড়ে যাবে। হ্যাঁ ধীশানকে ধন্যবাদ জানাই। এক পা দেবে পড়ে যাবে, আরেক পা দেবে পড়ে যাবে, ওইভাবেই তো শিখবে। তারপরে সে দাঁড়াতে পারবে, তারপরে সে হাঁটতে পারবে,
ওইভাবেই শিখবে। থ্যাংক ইউ দিশান ফর ইউর সাপোর্ট। হ্যাঁ, জয়দীপ হাসছে। হ্যাঁ, দিশান সাপোর্ট করছে আমাকে। ও অন্য কাজ করছে তো, তাই সে সাপোর্ট করছে। হ্যাঁ, জয়দীপও কমেন্ট করছে কিছু কিছু। ওকে দিদা, আসছি, আশীর্বাদ করবে। হ্যাঁ, হ্যাঁ, যেন ভালো থাকি। হ্যাঁ, ভালো থাকবে জয়দীপ। তোমার যে এই ছোট্ট ছেলের মনে যে এত সুন্দর চিন্তা এসছে যে সবসময় ভালো কাজ করা উচিত, সবসময় ভালো রেজাল্টের জন্য ভালো করে পড়া উচিত, এটা খুব বড় কথা জয়দীপ। তুমি খুব ভালো ছেলে হবে, আর বড়দের আশীর্বাদ নেবে। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। হ্যাঁ, পড়াশোনা করবে, খেলাধুলা করবে, খাবে ভালো করে, খাওয়া দাওয়া জল ভালো করে খাবে। খুব ভালো থাকবে, দেখা হবে। বাই বাই, আবার দেখা হবে। এসো। যদি বলছে বাই দিদা। হ্যাঁ, বাই। হ্যাঁ, বাই বাই। যদি বাই বাই করছে। হ্যাঁ, দিশা সাপোর্ট কমেন্ট করছে।
থ্যাংক ইউ দিশান, তো সুন্দর সাপোর্ট কমেন্টের জন্য।
হ্যালো।
হ্যালো। ধন্যবাদ জানাই তিশানকে সাপোর্ট কমেন্টের জন্য।
হুম।
উফ, ধন্যবাদ ঈশান, আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।